অনেক ভিডিও পাবেন যেখানে আপনাকে শেখানো হবে হাউ টু মেক মানি, বাট টুডে আমি কথা বলবো হাউ টু সেভ মানি ইন এ ডিফারেন্ট ওয়ে। আপনি হয়তো সফট স্কিলস এবং হার্ড স্কিলের কথা শুনেছেন। ধরুন একজন মাটি কাটা লোক, রিক্সা চালক, ডক্টর, প্রোগ্রামার, তারা শিখেছে এবং তারা জানে যে এই কাজটা কিভাবে করতে হয়। দিস ইজ হার্ড স্কিল। কিন্তু সে টিমের সাথে কাজ করতে পারে না, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটা বুঝে না, টিম লিড দিতে পারে না। তাহলে বোঝা যাবে যে এদের সফট স্কিলের ঘাটতি রয়েছে। সোজা কথায় হার্ড স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেটা দিয়ে আপনি টাকা কামাবেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম কাজটা একা একা করবেন, মানুষের সাথে মিশে করতে পারেন না। আর সফট স্কিল হচ্ছে আপনি যে কাজই করেন না কেন মানুষের সাথে মিশে করতে পারেন, টিম লিড দিতে পারেন, খুব সুন্দর করে কথা বলতে পারেন ইত্যাদি। মাঝে মাঝে এমন মনে হয় না যে ওর তো আমার থেকে রেজাল্ট অনেক খারাপ, পারফরমেন্স অনেক খারাপ, কিন্তু তারপর আমার থেকে কিভাবে আগায় যাচ্ছে। আর সফট স্কিল ভালো থাকার কারণেই সে এগিয়ে থাকে। তাই জীবনে কিছু করার জন্য হার্ড স্কিল দরকার, কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য সফট স্কিল দরকার। বাট the problem is everybody talks about soft skill and hard skill, but nobody talks about life skills. আপনি তো এখন আকাশ থেকে বললেন যে এই দুটো স্কিল বাদে আর কোন নতুন স্কিল আসলো? অ্যাকচুয়ালি আসলো না, এই স্কিলটা ছিল ফ্রম থাউজেন্ডস ইয়ার্স। কিন্তু কোম্পানি, কর্পোরেট সেক্টর নিড সফট স্কিল অ্যান্ড হার্ড স্কিল। তাই এই দুটো নিয়ে সবসময় বেশি কথা হয়। বাট লাইফ স্কিল ইজ দ্য স্কিল যেটা অ্যাকচুয়ালি আপনাকে টাকা সেভ করতে সাহায্য করে, যেটা অ্যাকচুয়ালি আপনাকে আত্মনির্ভরশীল করতে সাহায্য করে। দ্যার ইজ ডিফারেন্ট টাইপ অফ লাইফ স্কিল, বাট ইন মাই লিস্ট ফার্স্ট লাইফ স্কিল হচ্ছে কুকিং, অর্থাৎ রান্না করতে পারা। অবাক হচ্ছেন না? বাট আপনাকে বলি, আপনি কি রান্না করতে পারেন, আপনি একজন শেফ হইতে হবে না, তাহলে আপনি হার্ড স্কিলে চলে যাবেন। বাট বেসিক রান্না করতে পারা অ্যাকচুয়ালি, আপনি যদি হেলদি থাকতে চান তাহলে আপনাকে রান্না করতে পারতে হবে। সেটা আপনি যে দেশেই থাকেন না কেন, কারণ আপনাকে হেলদি থাকতে হলে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন, ডিফারেন্ট টাইপ অফ খাবার আপনাকে গ্রহণ করতে হবে। পাশাপাশি হচ্ছে এগুলো হেলদি ওয়েতে রান্না করতে পারতে হবে। সো আপনি যদি একজন হেলদি, স্বাস্থ্যবান থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে রান্না করতে পারতে হবে। অন্যথায় আপনাকে এই স্বাস্থ্যের জন্য হচ্ছে অনেক অনেক ওয়েতে হচ্ছে আপনার হচ্ছে টাকা নষ্ট হবে এবং আপনি টেরও পাবেন না। তাই কুকিং ইজ দ্য লাইফ স্কিল যেটা আপনাকে টাকা সেভ করাবে, এবং আপনি শুধু বয় অথবা গার্ল বোথ হচ্ছে হেলদি রান্না করতে পারতে হবে। আর সেকেন্ডে আসে হচ্ছে হাউ টু স্পেন্ড মানি, অর্থাৎ আপনি 15,000 টাকা কামান কিংবা হচ্ছে 15 লক্ষ টাকা কামান, আপনি এই টাকাটা কিভাবে খরচ করবেন এটা যদি আপনি না বুঝেন তাহলে হচ্ছে আপনাকে সমস্যায় পারতে হবে। অর্থাৎ আপনাকে পারফেক্টলি বাজেটিং করতে পারতে হবে, অর্থাৎ আপনি যে পরিমাণ কামাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি কি পরিমাণ খরচ করছেন এটা আপনাকে প্রপারলি বুঝতে পারতে হবে এবং সেইভাবে খরচ করতে পারতে হবে। এবং আপনাকে এটা বুঝতে পারতে হবে যে আপনার কোন কাজটা আগে করা উচিত এবং কোন কাজটা পরে করা উচিত। অন্যথায় আপনি যত টাকাই কামান না কেন এটা আসলে দিন শেষে কোনো কাজে দাঁড়াবে না। টু অপশন, রিচ অর ওয়েলদি। এবং সবসময় আমি বলি যে অলওয়েজ চুজ ওয়েলদি। অলওয়েজ গোল থাকতে হচ্ছে কিভাবে ওয়েলদি হতে হয়, নট কিভাবে রিচ দেখায় বা কিভাবে রিচ হওয়া যাবে, এটা না, ওয়েলদি। তারপরে 3 নম্বর হচ্ছে হাউ টু ডু গ্রোসারি, অর্থাৎ আপনি কিভাবে বাজার করবেন। এটা কোনো স্কিল হইলো, বাট এটাই হলো। কারণ হচ্ছে যখন আমরা একটা বাজেটিং এর মধ্যে থাকবো তখন আমাকে কোন জিনিসটা কিনতে হবে, কোন জিনিসটা কিনতে হবে না, কোন জিনিসটা আমার বাসায় প্রয়োজন, কোনটা প্রয়োজন না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যদি আপনি হচ্ছে একজন হেলদি লাইফস্টাইল ফলো করতে চান তাহলে তো আরো বেশি প্রয়োজন। কারণ হচ্ছে যে আপনার এই জিনিসে প্রোটিন বেশি, এই জিনিসে ভিটামিন বেশি, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনাকে জানতে পারতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাকে বাজার করতে পারতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে নিউট্রিশন ফ্যাক্টস গুলো আপনাকে জানতে পারতে হবে এবং সেই অনুযায়ী হচ্ছে বাজার করতে হবে। নিউট্রিশন ফ্যাক্টস অর্থাৎ আপনি প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে ভিটামিন অ্যান্ড তারপর হচ্ছে মিনারেলস, এগুলো কোথায় কি কি পরিমাণ আছে এগুলো আপনাকে জানতে পারতে হবে। এগুলো একটা বেসিক ধারণা থাকতে হবে এবং কি কোন খাবারে কি আছে এটা একটু সাধারণ আমাদের জানতে পারতে হবে। কারণ সেই অনুযায়ী হচ্ছে বাজার করতে হবে, সেই অনুযায়ী আমাদের খেতে পারতে হবে। যদি আমরা হেলদি লাইফস্টাইল ফলো করতে চাই এবং হচ্ছে ওষুধ এবং অন্যান্য কাজে হচ্ছে আমরা হচ্ছে টাকা এবং সময় নষ্ট করতে না চাইলে নিউট্রিশন ফ্যাক্টস আমাদেরকে জানতে হবে। এবার ফিফথ হচ্ছে সেলফ ডিফেন্স, অর্থাৎ মিনিমাম সেলফ ডিফেন্স সম্পর্কে হচ্ছে ধারণা এবং সাহস থাকতে হবে। ইয়েস, আপনাকে যদি কেউ সামনে কোনো হচ্ছে গান বা ওই টাইপের কিছু করে তাহলে হয়তো আপনাকে সেই পরিমাণ সেলফ ডিফেন্স গ্রহণ করার সুযোগ থাকবে না, বাট মিনিমাম যে সেলফ ডিফেন্স যতটুকু দরকার এবং যতটুকু সাহস এটা হচ্ছে আপনাকে থাকতে পারতে হবে। 6 নম্বর হচ্ছে ট্রান্সপোর্টেশন নলেজ অ্যান্ড স্কিল, অর্থাৎ আপনাকে হচ্ছে সাইকেল, বাইক, স্কুটার, কার এগুলো চালাতে পারতে হবে, এগুলো রুলস জানতে পারতে হবে। পাশাপাশি মিনিমাম ছোটখাটো প্রবলেমগুলো কিভাবে সারা যায় বা কিভাবে এগুলো করা যায় সেগুলো আপনাকে জানতে পারতে হবে। এবং পাশাপাশি
আপনাকে যে কোনো উপায়ে একটা পার্সোনাল বাহন ওন করা উচিত বলে আমি মনে করি। এবং সেই পার্সোনাল বাহনটা যদি সাইকেলও হয় তারপর আপনাকে সেটা ওন করা উচিত। কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের কারণে আপনার দিনের একটা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়, এবং এই সময়টা নষ্ট হওয়ার কারণে যেটা আপনাকে মানি এফেক্ট করে, আপনার সময় নষ্ট করে, আপনার অনেক প্রবলেম সৃষ্টি করে। এই কারণে হচ্ছে ট্রান্সপোর্টেশন নলেজ স্কিল থাকা জরুরি, পাশাপাশি যে কোনো একটা মিনিমাম হচ্ছে ভেহিকেল হচ্ছে ওন করা উচিত, সেটা যদি সাইকেলও হয়। এরপর আরো কিছু থাকবে, সেটা হচ্ছে যে আপনার বাসায় বা লাইট চেঞ্জ করা, পানির ট্যাপ চেঞ্জ করা, তারপরে হচ্ছে যদি পানির লাইনে কোনো সমস্যা হয়, আপনি যদি একটা মফস্বল বা ইয়েলো এলাকায় থাকেন তাহলে সেগুলো সলভ করতে পারা, ছোটখাটো এইসব টুকিটাকি স্ক্রু ড্রাইভার জনিত যেসব কাজ বাজ এগুলো আপনাকে পারতে হবে। এবং এগুলো কিন্তু সবই ছেলে মেয়ে উভয়ের জন্যই, নট যে আপনি ছেলে আপনার পারতে হবে, মেয়ের মুখটা খুলতে আপনাকে পারতে হবে, কেন গার্লসরাও আজকাল অনেক শক্তিশালী এবং আপনাকে একদম মেয়ে হয়েও হচ্ছে আপনার এই বইমের মুখ খুলতে পারা উচিত। এরকম আরো অনেক লাইফ স্কিল আছে যেগুলো চলার পথে হয়তো আপনি দুই একটা মানে জানা শুরু করলে তারও জানতে পারবেন। তো তবে আমার কাছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তাই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তো আসলে ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, এই জন্য শেখা অনেক সহজ লাইফ স্কিলগুলো বা এইসব প্রয়োজনগুলো। কিন্তু ব্যাক ইন দ্য ডে যখন আমি ছোট ছিলাম তখন আসলে আমার কাছে অনেক ইজি ছিল না। আমি ছোট একটা স্টোরি দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আমি কিভাবে সাইকেল চালানো শিখছি। তো আমি ছোটবেলা থেকে হচ্ছে যখন 3-4 ছিলাম, তখনই তার থেকেও ছোট এই সময় হচ্ছে আমি সাইকেল চালানো শিখতে চাইতাম, কিন্তু তখন হচ্ছে আমাকে ওভাবে শেখানো হয়নি। কিন্তু মানে শেখাইতে দিত না, আচ্ছা ঠিক আছে বড় হয়ে নেই বা সময় দিত না ইত্যাদি। তো কিন্তু আমি একদিন করলাম কি, হঠাৎ করে কাউকে না বলে হচ্ছে আমি যখন ছোট ছিলাম 5 টাকায় 1 ঘন্টা হচ্ছে সাইকেল ভাড়া পাওয়া যেত। তো আমি হচ্ছে একদিন দুপুরবেলা, যাতে সবাই ঘুম ওই টাইমে 5 টাকায় হচ্ছে সাইকেলটা ভাড়া আনি, এবং কেউ আমাকে ধরার ছিল না যেভাবে ধরে শিখাবে। আমি হচ্ছে একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গা থেকে এইভাবে নামার করা। আমি করতাম কি, নিজে একা হচ্ছে সাইকেলটা ঠেলে 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 উপরে উঠতাম, উপরে উঠে তারপরে বসতাম, সোজা এভাবে নামতাম, আবার ঠেলে উপরে উঠতাম, আবার নামতাম। তো এইভাবে মনে করুন 3 ঘন্টা বসে একদিনে আমি সাইকেল চালানো শিখছি। সো এরকম ডিফারেন্ট টাইপের স্কিল আছে যেগুলো আমি নিজে নিজে অনেক কষ্ট করে শিখছি। কারণ আমি ছোটবেলায় হচ্ছে মোবাইল, ইন্টারনেট এগুলো ছিল না। আমরা যখন হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে যখন আসি, তখন অ্যাকচুয়ালি 3G এবং এইসব হচ্ছে অনেক অ্যাভেলেবেল হওয়া শুরু করে। সো অ্যাকচুয়ালি এই লাইফ স্কিলগুলো আমাদের থাকা দরকার। এবং হচ্ছে আমাদের মনে করি যে আমাদের অনেক টাকা, তো এগুলো অন্যদের সাথে করে নেবো, ইনস্ট্যান্ট জিনিস অনেক কিছু প্রয়োজন পড়ে, তখন আসলে ওইটা লোক দিয়ে ডাইকা করানোর যে সময়টা নষ্ট হয়, তার থেকে বরং ওইটা নিজে জানলে বরং আরো হচ্ছে সময় সেভ হয় এবং সময় থেকে মানিও সেভ হয় অ্যাকচুয়ালি। এবং আমাদের এইসব অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কুলে শেখাতে পারে, কিন্তু স্কুল লেভেলে এগুলো শেখানো হয় না। তো স্কুলেও এই টাইপের ডিফারেন্ট টাইপের কিছু কোর্স হচ্ছে প্রাইমারি লেভেলে চালু করা খুবই দরকার। তো দিস আর দ্য লাইফ স্কিল যেগুলো অবশ্যই হচ্ছে একটা মানুষের জানা উচিত বলে আমি মনে করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।